আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। খুবই সহজ পদ্ধতিতে বাসায় আপনারা কিভাবে মিষ্টি দই তৈরি করবেন আজকে সেটাই দেখাবো। তো আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি আর 2 প্যাকেট দুধ ঢেলে নিলাম। এখন এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর জাল করার আগে এটার ভিতরে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধ। আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি আর 2 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিব। যেহেতু এটা মিষ্টি দই তো চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এখনও কিন্তু চুলার জালটা আমি অন করিনি, এইগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিই, এরপর জালটা অন করে দিব। কারণ গরুর দুধের সাথে গুঁড়া দুধটা বেশি গরমের ভিতরে দিলে একটু জমে যেতে পারে। আর এই যে এখন কিন্তু একটা ট্রিক আপনাদের শিখিয়ে দিব কিভাবে মিষ্টি দইয়ের কালার আনতে হয়। তো জর্দার কালার যদি আপনাদের বাসায় থাকে বা ফুড কালার থাকে, রেড কালার হোক বা ইয়েলো কালার হোক, একটু পানিতে গুলে আপনারা এটা মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো মিষ্টি দইয়ের কালার। আর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর আঙুল দিয়ে দেখছিলাম যে সহনীয় পর্যায়ে হয়েছে কিনা দুধটা। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর বাজার থেকে এরকম ছোট কাপ দই কিনে নিয়ে আসবেন। আর 3 টেবিল চামচ পরিমাণের দই আমি এটাতে মিশিয়ে নিয়েছি। আর দুধটা যদি আপনাদের পরিমাণে বেশি থাকে, 1 কেজির বেশি থাকে, তাহলে 1 কাপের উপরে দই মিশাতে হবে। তো এখন হ্যান্ড হুইস্কের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আজকে আমি কাচের গ্লাসে দই তৈরি করে দেখাবো। আপনারা চাইলে প্লাস্টিকের বাটি, মেলামাইনের বাটি অথবা মাটির হাঁড়ি যে কোনো একটাতেই দই জমাতে পারেন। আসলে পদ্ধতিটা ঠিক থাকলে আর দুধটা ভালোভাবে সেট হয়ে গেলেই দইটা খুব ভালোভাবে জমে যায়। তো আমি আজকে কয়েকটা গ্লাস নিয়েছি আর এটার ভিতরেই সব দই বানানোর যে দুধের মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছিলাম। এখন এটাকে ঘরের যে কোনো একটা কর্নারে কম্বল চাপা দিয়ে রেখে দিতে হবে সারা রাত। যেহেতু আমি খাবার পর রাতে এটাকে তৈরি করেছি, তো সারা রাত থাকলে সকালে দইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো একই পদ্ধতিতে আমি একটা কম্বল বিছিয়ে নিয়েছি, তার উপরে দইয়ের ট্রেটা রেখে দিয়েছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সারা রাত। পরদিন সকালবেলা উঠে আমি চেক করে দেখছিলাম যে দইগুলো জমেছে কিনা। তো আল্লাহর রহমতে খুব ভালোভাবেই দইগুলো জমে গিয়েছে। আর এভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই গরুর দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন মিষ্টি দই, তাহলে আর দোকান থেকে কিনেও খেতে হবে না। আর যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে এভাবেই বাসায় দই বানিয়ে দিতে পারেন। আমি আমার বাচ্চাকে ঠিক এভাবেই গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করি। বিভিন্ন রকম আইটেম তৈরি করে দিই গরুর দুধ দিয়ে আর সেটাই খাওয়াই, কারণ আমার বাচ্চা লিকুইড দুধটা খেতে চায় না। তো দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে, আমি আপনাদেরকে কেটেও দেখাবো। আর দেখুন গ্লাসটা কিন্তু আমি নিচু করে দেখাচ্ছিলাম যে দইটা এত ভালোভাবে জমেছে যে এটা কিন্তু আর পড়ছে না। তো এখন একটা প্লেটে সার্ভ করে দেখাবো আপনাদের। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার আশাস কিচেন অ্যান্ড ড্রিম পেজটিকে ফলো করতে ভুলবেন না। এই তো আজকের দইটা খুব ভালোভাবেই করতে পেরেছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।